যদি ওবাই দি খেয়ে যদি কুসা মারি দে মানুষ আর বাঁচবো না জি না মাথা আর ওখান মেইন নানি ফা বাঙ্গে যাও গে কোনো অসুবিধা নাই এর লাগি তো ভারত আসাম সরকারে খুব কঠিনভাবে নির্দেশ করছেন বাইক চালাইতে হইলে হেলমেট লাগবে 2 জন হইলে 2টা 3 জন হইলে 3টা বুঝাইছেন 3 জন হইলে 3টা এটা হেলমেট এখন কিতাল লাগে কইছেন আমরা বালার লাগে কইছেন এর লাগি দেখেন খেয়ে বকাবকি করছেন কোন সময় বলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ যারা বাইক চালক বাইক চালাইবা তোমরা মাথার মধ্যে সেটা ব্যবহার করবা হেলমেট যে পিছনে থাকবা তার মাথার মধ্যে আর একটা প্রথমে বোঝা গেল খুব বুড়া লাগে রে চালকে লাগা পিছে আর একজন এখানে লাগাই দাও কারণ 2 চাকার গাড়ি বাইক বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এর কারণে মানুষের মাথা যদি প্রথম বাঁচানি যায় মাথাটা বালা থাকে মানুষ বাঁচিব জলদি মর্থ নাই আর 2 নম্বরে কলব হার্ট যেটা আছে এটা প্রেসার ফাইলিলে বেশিরভাগ মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায় এর লাগে রাসূলুল্লাহ আসন কলবুল আরদ আর পৃথিবীর মধ্যম স্থলে হইল গিয়ে মসজিদুল হারাম কাবাগর সে কাবাগর মেঘেছি জি ও আচ্ছা আচ্ছা আমি আর কিতা ডাকেন না ইনশাল্লাহ এটা প্যান্ডেল খুব ভালো এটা মেঘে কিছু করতো না ডরাইবা না সারা বক্ক আর ডরাইবা না আর মাইকও ভালো আছে আল্লাহ আমরা শনিবারের মাইক সুখে যাইব কি তা না জিন্দগির মধ্যে দুঃখ থাকতে পারে সুখ থাকতে পারে বালা হইব এবং বুড়া হইব আমরা মসজিদে যেটা পড়েছি সবাই মক্তবইটা পড়া আমরা মনে করি আর মেসা বকলে পড়াইছন খালি জবানি পড়া হইয়ার এটা সব বড় বড় কিতাবাদির পড়া বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি আপনার আমার জীবনে বালা হইব আবার বুড়া হইব এই মানুষের তকদির আল্লাহর যাতে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লেখি লাইছন কালা ও কানা আরশুহু আলাল মা ও নবী আপনি জানিয়া রাখুন তখন আরশ যেখানে আসলো আরশ সেখানে পানির উপরে আসলো এতে বোঝা যায় আরশে আজিম বহুত আগে আল্লাহ সৃষ্টি করছেন না এই আরশে আজিমটা আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন আরশের নিচে পানি আসলো যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে তারপরে ফেরেশতারে আল্লাহ সৃষ্টি করছেন ফেরেশতা সৃষ্টি করার পরে না পুরুষ না নারী খাওয়ার প্রয়োজন নাই ঘুমানির প্রয়োজন নাই বিছনার প্রয়োজন নাই রেস্ট লওয়ার প্রয়োজন নাই আল্লাহ ফেরেশতাকল বানাইলা বানানির ঘরে এই ফেরেশতাকলরে নিয়ে আল্লাহর যাতে একটা পরামর্শ করলা এই দুনিয়া বানাইতে টোটাল সময় লাগছে মাত্র 6 দিন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সূরা জুমার ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহর যাতে কুল কায়নাত সৃষ্টি করছেন মাত্র 6 দিন সময় লাগছে সুবহানাল্লাহ ক্ষমতা আসেনি গোরে হান বানাইতে সময় 6 মাস লাগে জ্যোতির ঘর বলে না আর আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন 6 দিন মাত্র এই নই লাগি আল্লাহ একটু ধ্যান করলে বোঝা যায় 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদটা ফেরেশতাদের জন্য ফেরেশতার দ্বারা বানানো হইল এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর কোরআনের মধ্যে একটি সূরা আছে ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর ওয়াল বাইতুল মামুর সেই আয়াতুর ব্যাখ্যা তাফসীরে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদটা বানানি হইল এত সুন্দর মসজিদ এটা দুনিয়ার জমিনের কোনো ইট নাই দুনিয়ার জমিনে কোনো পাথর নাই দুনিয়ার জমিনের কোনো বালি নাই এটা সোনা মুক্তা সং মরমর অর্থাৎ দামি দামি জিনিস দিয়ে মসজিদ বানানি হয়েছে এই মসজিদ বানানির পরে ফেরেশতা হল মসজিদের মধ্যে যায় এই তান গরর গিয়ে হেফাজত করত তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ও আমার ফেরেশতা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে যেন আদম জাত বানাইছি আদম জাত বানাইয়া আদম জাতির জন্য দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদের প্রয়োজন একটা জায়গার প্রয়োজন তাই পৃথিবীর মধ্যম স্থলে সর্বপ্রথমে আল্লাহ কামুল হাকিমিনে অর্ডার করলা ফেরেশতা হল যাও রে গিয়া পৃথিবীর মধ্যম স্থলে একটি জায়গায় মসজিদ বানাইলাও এই মসজিদের নাম হলো মসজিদুল হারাম কাবাগর পৃথিবীর মধ্যখানে গিয়া বানাও আর নবীজিরে যে জায়গা শুয়াইয়া রাখা হয়েছে আল্লাহর রসুল যে জায়গাতে আসর এই জায়গার নাম হয়েছে কলবুল আরদ
সুবহানাল্লাহ। কলবুল আরদ মানে জমিনের কলব, আমরার কলব ওখান মিনান দিল, ওখান দিল কইনানি। যদি ওবাই দি কেউ যদি কুসা মারি দে মানুষ আর বাঁচবো না, জি না, মাথা আর ওখান মিনানি ফাও বাঙ্গে যাও, কোনো অসুবিধা নাই। এর লাগি তো ভারত আসাম সরকারে খুব কঠিনভাবে নির্দেশ করছেন, বাইক চালাইতে হইলে হেলমেট লাগবে, 2 জন হইলে 2টা, 3 জন হইলে 3টা, বুঝাইছেন? 3 জন হইলে 3টা। এটা হেলমেট এখন কিতার লাগে কইছেন, আমরা বালার লাগে বলছেন। এর লাগি দেখেন খেয়ে বকাবকি করছেন কোন সময়, বলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ, যারা বাইক চালক বাইক চালাইবা তোমরা মাথার মধ্যে সেটা ব্যবহার করবা হেলমেট, যে পিছনে থাকবা তার মাথার মধ্যে আর একটা। প্রথমে বোঝা গেল খুব বুড়া লাগে রে, চালকে লাগা পিছে আর একজন এখানে লাগাই দাও, কারণ 2 চাকার গাড়ি বাইক বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। এর কারণে মানুষের মাথা যদি প্রথম বাঁচানি যায়, মাথাটা বালা থাকে, মানুষ বাঁচিব, জলদি মর্থ নাই। আর 2 নম্বরে কলব হার্ট যেটা আছে এটা প্রেশার পাই নিলে বেশিরভাগ মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায়। এর লাগে রাসূলুল্লাহ আসন কলবুল আরদ। আর পৃথিবীর মধ্যম স্থলে হইল গিয়ে মসজিদুল হারাম, কাবাগর। সে কাবাগর মেঘাচ্ছি জি, ও আচ্ছা আচ্ছা, আমি আর কিতা ডাকেন না। ইনশাল্লাহ এটা প্যান্ডেল খুব ভালো, এটা মেঘে কিছু করতো না, ডরাইবা না, সারা বক্ক আর ডরাইবা না। আর মাইকও ভালো আছে আল্লাহ, আমরা শনিবারের মাইক, বুঝতেছেন? তার কারণে সব চলবো ইনশাল্লাহ, আপনারা কেউ ডরাইবা। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হতার প্রসঙ্গে মাতাইছে ভাই, যুবক ভাইয়ান বাইক চালাই, ট্রাক কন্ট্রোলে চালাই, কোন জায়গার মধ্যে খুব দ্রুত বেগে বুড়ো বাইনতে বাইক চালায়। আল্লাহ কেউ আসতে বাইকে নর্মাল চালাক, কারণ আপনার জীবনের একটা মূল্য আছে, আছে না? না, জীবনের একটা দাম আছে ভাই, একটু কন্ট্রোলে চালাইও। আর বাইক চালাইলে ফাটা সাইলেন্সার গুতা লাগাইও, বুঝাইছে? ফাটা বুঝাইছিল এগু লাগাই না নিবা, মুঠা আওয়াজ করে অন্ত গিয়া আপনার সৌরাকান্তি বুঝাইবা আবো যাহার বেঠা, এগুতা লাগাইও না। আল্লাহর দোয়াই যে খানুন খাইলে আর মানুষে খুব খারাপ পায়। বাইক চালাইতে বাইরে নর্মাল সাইলেন্সার আলা বালা বাইক চালাও, চালাইতে সময় মুরব্বী অকলরে পরোয়া করিও, মানুষে পরোয়া করিও, জীবনে মানুষ ফলো করিয়া চলেও। আল্লাহকে আসতে বড়রে সম্মান করিও, শ্রদ্ধা করিও। জীবনে সম্মানে যদি ওইটা যাও, মানুষে তখন ছোট থাকি সম্মান দেওয়া আরম্ভ করবা। অমুকর ছেলেটা বালা, তার চলা চরিত্র বালা, এর কারণে ছোট থাকি যদি সম্মান যদি সম্মানী হইতে পারো, বড় আল্লে দিনে দিনে আরো বেশি জমিন সম্মান বাড়িব। ছোট থাকতে সার্টিফিকেট কিছু বালা লই দাও। এর কারণে মাহতরাম হাজির নে কেরাম ও ফরিস্ত হলে সর্বপ্রথম মসজিদুল হারাম বানাইলে কাবাগর। কাবাগর বানাইছেন, কাবাগর বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও আমার ফরিস্ত হল জাননি কাবাগর যে জায়গার মধ্যে বঞ্চের সুজা উপরে খুন গর। বলে আল্লাহ আপনি খুব বেশি জানত। বলে সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরর সুজা উপরে হইল আরশে আজিম। একটা আরেকটার লাগি একবারে সম্পর্ক সমান। সুবহানাল্লাহ। আরশে আজিম, বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর দুনিয়ার জমিন হইল মসজিদুল হারাম, কাবাগর। একটা আরেকটার লাগি সম্পর্ক, যার জন্য আল্লাহর বন্দিগান দেখো একটু খেয়াল করিয়া, বাইতুল মামুর 7 আসমানের উপরে যে মসজিদ যেটা আছে, এই মসজিদের মধ্যে আমরা কেউ যাওয়া সম্ভব নাই।
দুনিয়ার কোনো বিজ্ঞান যাওয়া সম্ভব নাই, যত বড় সায়েন্টিফিক সক্কা যাওয়া সম্ভব নাই। একমাত্র আমার নবীর আল্লাহ দাওয়াত করে নিছেন মেরাজের সময়। নবীর যখন মেরাজ নসিব হলো, আমার নবী গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে সেই মসজিদটার পর্যন্ত আমার নবী গিয়া পৌঁছিলা। এর লাগি আমার নবী বাবা কেউ সাধারণ নবী হইয়া কইতে পারতায় নাই। কারণ ইয়া তাকসি যে জায়গার মধ্যে যে মসজিদ নবী গিয়া পৌঁছিছন আই জবদি আর কিয়ামতের আগ পর্যন্ত কোন বান্দা হল যাওয়া কেউর পক্ষে সম্ভব হইতো নাই। এর জন্য আল্লাহর বন্দেগান সেই বাইতুল মামুর আছে 7 আসমানের উপরে, আর আমরা লাগি যাওয়া নসিব হয় কোন জায়গা বলে মসজিদুল হারাম, কাবাগর। এর জন্য সেই কাবাগর আমরা প্রত্যেকের কিবলা, কিবলারে সবাই গুরুত্ব দিতা, কিবলার দিকে সেফ পালা নিয়া থাকছে গে বেয়াদবি, কেউ কিবলার দিকে সেফ পালায়। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস নকল করছেন একজন রাউয়ের কাছ থেকে। ওই সময় দেখছেন যে রাউয়ে কিবলারে গুরুত্ব দিছেন না, সেফ পালাই দিছলা, যার কারণে তার হাদিসটা জয়ীফ করার দিলাইছেন। এর কারণে আমরা প্রত্যেকে কিবলারে কি করতাম, সম্মান দিতাম। আমরা কিবলা হইল গে কাবা, বলে রানি আমরা এখন আমরা কিবলা হইল পশ্চিম, পশ্চিম কই পশ্চিম দিক পড়ছে, কিন্তু আমরা কিবলা হইল কাবা। সবে খেয়াল রাখবা, এখন কাবার উত্তরে যারা আসছেন এরা তো কাবা মুখা নমাজ পড়ে। মদিনাত গিয়ালে দেখা যায়, মদিনা তো মক্কার উত্তরে পড়ছে, তখন দেখা যায় দক্ষিণ মুখা খালি নমাজ পড়া চলে, বুঝেছি। সূর্য পড়ে তার হৌ পশ্চিম দিক দিকে, আর মসজিদ সারা করা দক্ষিণ মুখা। আমরা দেখলাম ওরা ফয়লা উল্টা উল্টা লাগছে গিয়া মদিনা দিয়ে, বুঝেছি। ফয়লা কিতাব বুঝেছি উল্টা উল্টা, আর পশ্চিম তুই আলি ও বাই, বুঝেছি। দক্ষিণ মুখা প্রথমে বোঝা গেছে একটু উল্টা উল্টা, যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি হইয়া তাকছে গিয়া আমরা কিবলারে গুরুত্ব দিতাম, কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি। আমরা নবীর উম্মত, আমরা কিবলার দিকে ফাও রাখাইটাও বেয়াদবি। কিবলার দিকে ফাও দিয়ে আমরা ঘুমাইতাম না। দেখো আমরা দেশের মধ্যে প্রস্রাব পায়খানা যেগুলা থাকে এগুলা আমরা কিবলার দিকে আমরা রাখি না, পূর্ব দিকে পশ্চিম দিকে কখনো আমরা বসিনি। বলে পূর্ব দিকে প্রস্রাব করে কিবলাটা পিস হয়ে যাইব, আপনি কিবলারে গুরুত্ব দিছেন না, সম্মান করছেন না। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, তার নাম হইল, রাউয়ের নাম হইল ইবনে লহিয়াতা। ইবনে লহিয়াতা রাউয়ের নাম, তার নামটা হাদিসের আরম্ভণিত আসার লগে লগে হাদিস জয়ীফ হয়ে যায়। বলে কেন হয়? ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে প্রস্রাব করে দিছিলাম। উস্তাদ হকলরে আমরা প্রশ্ন করলাম ক্লাসের মধ্যে, একজন বহুত ভালো একজন ব্যক্তি তার কিবলার দিকে খিলা প্রস্রাব করে দিলা, হয়তো অজান্ত অবস্থায় খেয়াল করছেন না প্রস্রাব করছেন, যার কারণে তার নামটা হাদিসের আরম্ভণিত আসার লগে লগে এই হাদিসটা আবার জয়ীফ করার দেওয়া হয়ে যায়। এর লাগে আমরা পশ্চিম দিকেও না, মানে কিবলার দিকেও না, আর কিবলারে ফিস দিয়াও আমরা কি করতাম না, প্রস্রাব পায়খানা করতাম না। উত্তর দক্ষিণ, এখন দেখো উত্তর দক্ষিণের মাত আইছে, এখন উত্তরে দি ডাল আর দক্ষিণে দি হইল গিয়া খালিদ সাগর। এখন খালিদ সাগর দক্ষিণ হইল করি, এখন কি তৈল ইলা আপনারা মাছ শুনছেন, আমরা পাইছি। উত্তরে দি বুঝিন ডাল আর দক্ষিণে দি খালিদ সাগর। কোনদিন চুলা বানাইও না, উত্তরে দি ডালে সারা যাইব গিয়া, আর দক্ষিণে দি বানাইও না, সারা মরি যাইবাই, বুঝেছ। এটা আমরা মুসলা, উত্তরে দি বানাইও না, ডালে যাইব খালি, আর দক্ষিণে দি বানাইও না, মরি যাইবা খালিদ সাগর। আচ্ছা উত্তরে দক্ষিণ হসরা করেন না, এ তার মরণ না। আল্লাহর বন্দেগান, এটা আমরা দেশের মধ্যে কিছু মানুষওয়ালা কোন সময় আকল দ্বারা কোন সময় মাসলা বানাইলাই। আপনার বাড়ির মধ্যে গড়ের চুলা বানাইতা, উত্তরে দিয়েও বানাইন, দক্ষিণে দিয়েও বানাইন, পশ্চিম দিকেও বানাইন। বরং কিবলারে সম্মানার্থে পূর্ব দিকে চুলা বানাইলে আপনি কিবলারে ফিস দিয়ে আপনি ভাগ করডা, যেসা দিকে চুলা বানাইন কোনো আমাদের জন্য বিলকুল মানা নাই। চা খাইল কম, সাদা চা খাই না খাইল। এর লাগে আমরা লাগি কোন দিক মানা নাই। এগুলা ইয়া থাকছে গিয়া সনাতন ধর্মের মানুষ যারা আছেন আমাদের ভারতবর্ষের মধ্যে, সেই সনাতন ধর্মের মানুষ এইভাবে তারা উত্তর দিকে অনেক মানে মূর্তির ঘর বানায়, উত্তরটা বেশি তারা গুরুত্ব দেয়।
উত্তর দিকে তারা পাও দেয় না, খোঁজ খবর লইয়া দেখবা তারা বেশি উত্তর দে গুরুত্ব দেন। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে এটা হইছে না। এর লাগে চুলা জেসা দিকে বানাক্কা কোনো মানা নাই। এগুলো হইল অন্য ধর্মে তাদের গ্রন্থে তাদের শাস্ত্রে আছে যে উত্তর দিকে চুলা বানাইও না, তাদের গ্রন্থে আছে। আমরা এটা মানা আমাদের জন্য জরুর নাই। আমরা জেসা দিকে চুলা বানাইতাম পারি, বরংস পূর্ব দিকে বানাইলে কিবলারে আপনি ফিস দিলা, সব দিকে করক্কা কোনো বাধা নাই। এটা আমরা দেশে একটা কিছু এক বুড়ে মাথন, কোনো দলিল উলিল নাই, দলিল ছাড়া মাথন। সেদিন একজনে উঠিয়া কর কুরবানি হইব যে গরুর দাঁত একেবার নাই, জামি থাকলে খাম হয়ে গেছে, বুঝাইছেন, মশলা দিলাইছে। কুরবানি হইব ওইগুলো খালি যদি জামি থাকে, আচ্ছা হন যান জামি তো সকলরও আছে, আসেন না না মাসলা তো আইসে না দাঁত লইয়া হইব হইব জামি থাকলেও হয়। এতে বুঝে যার মনে হয় দাঁত বাদে জামি হয় হইয়া মনে হয় যায় কিনা কিনা। ও দেখুন আউরি মাসলা, আল্লাহর বন্দেগান বুঝি শুনি আমরা মাসলা কিছু দিতাম না জানিয়া আউরি মাসলা দিয়া মানুষের বিভ্রান্তিমূলক কাজের মধ্যে আমরা ফালাইতাম না। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর জায়গায় জায়গায় মসজিদ আছে, নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হয়েছে, কিন্তু ই গড় কান আপনার আমার ঘরের মতো নাই। আপনার বাড়ির ঘর বানাইছেন সুন্দর করিয়া রক্কা খাপ্পা তাকপ্পা, কিন্তু গ্রামের জামে মসজিদ যেখানে কান সাধারণ কোনো ঘর নাই। দেখক্কা মসজিদুল হারাম কাবা ঘর বানানির পরে এই ঘরের চতুর্দিকে বৎসর সর্বপ্রথম বৎসর হজর মৌসুম মুশরিকিন হল যাইতা। আল্লাহ তখন জানায় দিলা, নিষিদ্ধ করে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও বিশ্বাসী হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা লাগিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, তাদের রে জানাইয়া দাও মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হয় না। আয়াত নাজিল হয়ে গেল, এতে বুঝা যায় মুশরিকিন হল যাইতা না কিলা যাইতা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, হজর মৌসুম মুশরিকিন হল যাইতা আম তৌরি আল্লাহর ঘরের চতুর্দিকে তারা গিয়া চক্কর দিত, হাসি ঠাট্টা আনন্দ করত, তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে তারা যাইত না। তারা হাসি ঠাট্টা করতো, তারা ফুর্তি মনে করতো, ইনু যাইতো গে টাইম পাস করতো। খারা মুশরিকরা। আমাদের দেশে বর্তমানে একটা কালচার দেখা যায়, দুঃখ লাগে। কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস যারা আছেন ফরিদরা, স্কুলের ভিতরে ক্লাসমেট হিসাবে গল্প করছেন, তেমন কোনো বাধা নাই। আপনি স্কুলের ভিতরে আপনার ক্লাসমেটকে জিজ্ঞাসা করছেন, মাতিছেন, কিন্তু ক্লাসমেট হিসাবে আপনি পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্কুল যখন ছুটি হইল, কলেজ যখন ছুটি হইল, অসংখ্য ছেলেরা মেয়েরা দেখবা রাস্তার মধ্যে হাসি ঠাট্টা তারা করেন, এমন ভাবে করেন মুরব্বী মানুষ দেখলে পরোয়া করেন না, শিক্ষিত মানুষ দেখলে পরোয়া করেন না, যে কোনো সাধারণ মানুষ দেখলে তারা পরোয়া করে না। এটার তাকে আমাদের দেশের মধ্যে পরিবেশটা দূষিত নষ্ট। আজকে পিছনের জেনারেশন যারা আছে ছোট ছোট, তারাও দেখিয়া শিখবা, বলে রাস্তাতে এইভাবে আড্ডা দিলে কথাবার্তা করলে কোনো মানুষে কিছু হয় না। এটার তাকে আমাদের সমাজ নষ্টর ধ্বংসর অনিনা না ইলা হওয়া যায় না নি। কলেজ ছুটি হওয়ার হরে দেখবা ই পরিমাণ শুরু হয়েছে গল্প, আর এরার জ্বালা ইবা যাওয়াও যাইত না, ওলা হয় না কোনো সময়। আর সরম উরম নাই, হিবাই শিক্ষা অর্জন করডা, জ্ঞান অর্জন করডা কলেজ ইউনিভার্সিটিত গিয়া, কিন্তু মানুষে ফলো করডা না, পরোয়া করডা না। এটা শর্মর ব্যবহার, এটা শরম থাকতো। এতে মুসলমান হোক অমুসলমান, সনাতন ধর্মের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, ওরা এইভাবে রাস্তার মধ্যে এই ধরনের কালচার থাকে, পুরা কালচার থাকে ছুটার চেষ্টা করক্কা, ওটা তারে বিরত রাখার চেষ্টা করক্কা, আল্লাহ তাদের হেফাজত করক্কা। আল্লাহর বন্দেগান এটার তাকে আমাদের চক্ষুর পর্দা উঠের শরম উঠি যার। এইভাবে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা হাসি ঠাট্টা করতা, আল্লাহ না করে দিলাইছন। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইলা, হজরতে উমর রে দায়িত্ব দিলা, আর আলীরেও দায়িত্ব দিলা।
তবে বিশেষ করিয়া উমর রে কইছেন উমর চতুর্দিকে এলান করিয়া দাও হযরত উমরে উচ্চ সুরে চতুর্দিকে এলান করিয়া দিলা বলে ও মুশরিকিন হল তুমি তেন আগামী বছর দেখিয়া আর হজর মৌসুমে কাবা ঘরের নিকটে তুমি তেন রাস্তায় না নিষিদ্ধ নিষেধ কর হয়ে গেল আস্তে আস্তে মুশরিকরা যাওয়া বন্ধ হয়ে গেল আই জগদি আমাদের আল্লাহর জাতের দান পবিত্র আল্লাহর একটি নিশান কাবা ঘর যে মসজিদ কাবা ঘর এই মসজিদের চতুর্দিকে আশেপাশে কোনো মুশরিকরা আজ পর্যন্ত যাইতে পারে না হারণ্য এখন কোন যান জি না ই এরিয়ার ভিতরে গেলে দেখবা ইটা আখেও কোনো মুশরিক স্থান নাই দরিলাতে বড় ধরনের শাস্তি দিলাইব আল্লাহর ঘর এমন এক ঘর বাবা কাবা ঘর বাই চাইলে বারবার দেখবার খালি মনে চায় কাবা ঘরের খালার গিলাপ যেটা এটা খালো গিলাপ কাবা ঘর খালো গিলাপ ইটার বাই যত মানুষে বেশি চাইব চক্কর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিব কাবা ঘর বাই যত বেশি চাইব মানুষের গুনাহ গুলা আল্লাহ মাফ করিয়া দিব এর লাগে আল্লাহর বন্দেগান সেই কাবা ঘর আমরা থাকি বহু দূরে ভাগ্য গুণে আল্লাহ আমাদের ইন্ডিয়ার জমিন আল্লাহ জন্ম দিয়েছেন তবে আমরা সবাই খেয়াল করতাম আশা করতাম জামে মসজিদ যাও গিয়াসার নমাজ পড়িয়া বাবা খান্দক আল্লাহর দরবার ও আল্লাহ গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার এক রাখাতে 27 রাখাত 25 কিংবা তো 27 রাখাত আল্লাহর কতদিন গ্রামের জামে মসজিদ নামাজ পড়িতাম তোমার গোলাম তোমার বন্দারে দাওয়াত করো একটা বার নিয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব যে জায়গার মধ্যে গেলে পাওয়া যায় আল্লাহ একটা বার দাওয়াত করিয়া তোমার বাড়ি খানো আমার এনেও এর লাগি ওভাবে দোয়া করক্কা মসজিদের মধ্যে যাক্কা মসজিদের প্রতি সুসম্পর্ক রাখক্কা মসজিদের যাতে কোনোদিন ক্ষতি করন না জানি জীবন বরবাদ হইব ধ্বংস হইব আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ সম্ভব নাই মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের হেফাজত করতে নাই মুশরিকিন যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন এরা মুসলমান নাম থাকবো কিন্তু তারা দেখবা এমন ধরনের কাজ করে যেটার দ্বারা শিরকি গুনাহ মুশরিক